নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং জুহি চাওলা কিংবা শিল্পা শেট্টি এদের বোধহয় এই মুহূর্তে বিশাল দাদলানির কাছে একটা ক্লাস ছোট্ট করে নেওয়ার দরকার। কিসের ক্লাস? কিভাবে কথা বলতে হয়, কিভাবে মুখ খুলতে হয়, সেই ক্লাসটা বিশাল দাদলানি এই মুহূর্তে সবচেয়ে ভালো বলিউড সুপারস্টারদেরকে দিতে পারবেন, সো কল সুপারস্টার। কারণ এই মুহূর্তে বিশাল দাদলানি, তিনি আপনারা জানেন যে বিভিন্ন যে রিয়ালিটি শো গুলো হয় গানের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বিশাল দাদলানি সেখানে একজন প্রতিভাশা সিঙ্গার কম্পোজার, সেই হিসেবে তিনি জাজ হিসেবে থাকেন। এবং ইন্ডিয়ান আইডল হোক কিংবা জি বাংলার যে জি টিভির যে সারেগামাপা, সেখানেও তিনি বহুবার থেকেছেন জাজ হিসেবে এবং বহু সিনেমাতে তিনি মিউজিক প্রদান করেছেন, বহু সিনেমাতে তিনি গান গেয়েছেন নিজে এবং নিজে সিঙ্গার কম্পোজার। এবং ওম শান্তি ওম থেকে সুলতান, চেন্নাই এক্সপ্রেস, ধুম এগেন কিংবা সোয়াগ সে করেঙ্গে সবকা স্বাগত, সেই যে গান সেটা তার নিজেরই গাওয়া, নিজেরই লেখা, নিজেরই সুর করা। সেই জায়গা থেকে বিশাল শেখর, সেই যে কম্পোজার ডুও, তাদের যে বিশাল দাদলানি, তিনি একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন। কি নিয়ে ভিডিওটা পোস্ট করেছেন আপনাদের একটু বলি, তারপর দেখাচ্ছি ভিডিওটা। তিনি পোস্টটা করেছেন যে বন্দে মাতরম আমাদের রাষ্ট্রীয় গীত, সেটাকে নিয়ে ভারত সরকার হঠাৎ করে উইন্টার সেশনের একটা গোটা দিন রাখলো, যে তারা 10 ঘন্টা ধরে এটাকে নিয়ে আলোচনা করবে। প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস নেত্রী, এই সামগ্রিক বিষয়টা নিয়ে সরকার যে 10 ঘন্টার একটা বিতর্ক তৈরি করলো, একটা বিতর্ক সভা আয়োজন করলো সংসদে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদের এক একটা দিন। সেই জায়গা থেকে প্রিয়াঙ্কা গান্ধী বলছে যে সরকার এই মুহূর্তে, মোদিজি দেখাতে চাইলেন যে বাংলার প্রতি তার কতটা ভালোবাসা রয়েছে। কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার একজন লেখক, বাংলার একজন কবি, বাংলায় তিনি সেই গান লিখেছিলেন, পরবর্তীতে সেটা রাষ্ট্রীয় গীত হয়। এবং সেই বাংলার গানটা রাষ্ট্রীয় গান হিসাবে কতটা সমাদৃত, আমাদের কতটা মোদিজি এটাকে নিয়ে ভাবিত, সেটা দেখানোর জন্য এই চর্চাটা করেছিলেন। এবং এটা বলছেন প্রিয়াঙ্কা গান্ধী। বিশাল দাদলানি, তার কি বক্তব্য? हेलो भाइयों और बहनों, बड़ी खुशखबरी की बात है आपके लिए। कल हमारे पार्लियामेंट ने, इंडिया के पार्लियामेंट ने 10 घंटे वंदे मातरम पे बहस की। वंदे मातरम जो कि एक बहुत मशहूर और चहीता लोक देश गीत है, जो कि बंकिम चंद्र चटर्जी ने लिखा है। लोग इसे बहुत चाहते हैं। इस पे बहस हुई पार्लियामेंट में, और इस बहस की वजह से मैं आपको बता दूं, इंडिया की बेरोजगारी का प्रॉब्लम सॉल्व हो गया, इंडिगो वाली प्रॉब्लम सॉल्व हो गई है, एयर पोल्यूशन की प्रॉब्लम सॉल्व हो गई है। इमेजिन 10 घंटे एक पोएम पे डिबेट हुई है। इन बातों का जिक्र तक नहीं हुआ, लेकिन ये बातें सब इस डिबेट की वजह से सॉल्व हो गई हैं। ये डिबेट जो आपके टैक्स के पैसों का 1 मिनट पार्लियामेंट में 2.5 लाख रुपया कॉस्ट करता है, 10 घंटे मतलब 600 मिनट, काउंट कीजिए। আপনারা শুনলেন বিশাল দাদলানির বক্তব্য। এবং বিশাল দাদলানির বক্তব্য সঙ্গে সঙ্গে আপনাদেরকে এই মুহূর্তে জানাই যে এখনো পর্যন্ত বিভিন্ন ইস্যু কিন্তু রয়েছে, যেগুলো নিয়ে বিরোধীরা কটাক্ষ করছে প্রতি মুহূর্তে। ভোট চুরির বিষয়, এসআইআর এর বিষয়, এগুলো তো ছেড়ে দিন, কিন্তু সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে কেন এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের যে চাপিয়ে দেওয়া 50% হারে শুল্ক, অর্থাৎ ট্যারিফ, সেটা নিয়ে কেন কোনো কথা হচ্ছে না? কেন এই যে অ্যাভিয়েশন সেক্টরে এই ধরনের একটা রীতিমতন ধস নামলো বলা যেতে পারে? ইন্ডিগো একা একটা মনোপলি চালাচ্ছে বলে তারা যা ইচ্ছা করলো এবং সরকারকে তাদের নোটিশ পর্যন্ত ফিরিয়ে নিতে হলো, সেটা কেন এই নিয়ে আলোচনা হচ্ছে না? রামমোহন নাইডু, অ্যাভিয়েশন সেক্টরের মন্ত্রী, তিনি একটা প্রচন্ড ছবি দিলেন যে ইন্ডিগোর যে সিইও, তিনি তার কাছে হাত জোড় করে বসে আছেন এবং রামমোহন নাইডু আঙ্গুল উঁচিয়ে তাকে কিছু বলছেন। সেই ছবিটা পোস্ট করে রামমোহন নাইডু লোকসভায় একদিন আসলেন এবং একটা তার যে বক্তব্য, বিবৃতি, সেটা তিনি পড়ে চলে গেলেন। এবং তার পরবর্তীতে রাজ্যসভায় গেলেন সেই দিনই, তিনি সেইখানে তার বিবৃতি পড়ে চলে গেলেন। অর্থাৎ অ্যাভিয়েশন সেক্টর নিয়ে কোনো আলোচনা হলো না। কিন্তু বিরোধীরা কি বলতে চাইছে, সরকার পক্ষ কি বলতে চাইছে, এটা কিভাবে সলভ করা যায়, কোনো আলোচনা হলো না। এবার বিশাল দাদলানি যে কথাটা বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। কি কথা তিনি বলছেন? তিনি বলছেন যে দিল্লির বায়ু দূষণ, এই মুহূর্তে 800-900 ছাড়িয়ে যাচ্ছে এক এক দিন। AQI অর্থাৎ দূষণের যে সংখ্যাটা,
সেটাকে একিউআই দিয়ে নির্ধারণ করা হয় এবং সেইটা দিল্লিতে এতটা দূষিত হচ্ছে বায়ু, মানুষ শ্বাস নিতে পারছেন না, বাচ্চারা শ্বাস নিতে পারছে না, বয়স্ক মানুষ শ্বাস নিতে পারছেন না এবং সাধারণ মানুষেরও প্রচন্ড দূষণে কষ্ট হচ্ছে। এটা নিয়ে একদিনও সংসদ আলোচনা হচ্ছে না। বেকারত্ব, তা নিয়ে একদিনও সংসদ আলোচনা হচ্ছে না। কেন হঠাৎ করে এই যে আমাদের ডলারের দাম 90 টাকা ছাড়িয়ে গেল, সরকার কি করছে, কেন কোনো রকম ব্যবস্থা নিতে পারছে না সরকার, সেটা নিয়ে কখনোই আলোচনা হচ্ছে না। আলোচনা হচ্ছে বন্দে মাতরম নিয়ে এবং 10 ঘন্টা ব্যাপী আলোচনা। তাহলে কি দেশের সম্পূর্ণ যা যা সমস্যা ছিল মিটে গেল? এই প্রশ্নটা বিশাল দাদলানি অত্যন্ত খুব সুন্দর একটা ছোট্ট ক্রিস্প ভিডিও সেটাকে সামনে এনেছেন এবং অবশ্যই কেন্দ্রীয় সরকারের চোখে চোখ রেখে প্রশ্ন করার সাহস দেখিয়েছেন, যে সাহসটা ইতিমধ্যেই বহু বলিউড সুপারস্টার তারা আর দেখাতে সাহস পান না। এই সাহসটুকু একজন শিল্পীর মধ্যে থাকবে না কেন? শিল্পীকে তো বলা হয় সমাজের আয়না, সমাজের প্রতিবিম্ব তিনি দেখান, এবং যে বিশাল দাদলানি কথাগুলো বলেছেন তার একটাও কি মিথ্যে? মোদী সরকার এই যে বন্দে মাতরম নিয়ে যে 10 ঘন্টা চর্চা করলো, তাতে মোট কত টাকা আমার আপনার ট্যাক্স গেল আপনি জানেন? এই বিশাল দাদলানি তার ভিডিওতেই বলেছেন প্রতি মিনিটের খরচা 2.5 লক্ষ টাকা। সংসদ চালাতে একদিনের মধ্যে একটা মিনিট চালাতে 2.5 লক্ষ টাকা খরচা হয়। এবার 10 ঘন্টা মানে 600 মিনিট, একটা দিনে আমার আপনার ট্যাক্সের 15 কোটি টাকা খরচা হয়েছে সংসদে শুধুমাত্র রাষ্ট্রীয় গীত সেটাকে নিয়ে আলোচনা করতে। আপনারা বলতেই পারেন যে অবশ্যই তো এটা হওয়া দরকার, অবশ্যই হওয়া দরকার, কিছুটা পোর্শন হতে পারতো, অন্য কিছুটা পোর্শন অন্য কিছু নিয়ে আলোচনা হতে পারতো। দিল্লির যে দূষণ নিয়ে আলোচনা, প্রত্যেক দিন সেখানে প্রোটেস্ট হচ্ছে, সেটা নিয়ে আলোচনা হতে পারতো, কিভাবে কমানো যায়। ডোনাল্ড ট্রাম্প যে বারংবার ভারত সম্বন্ধে বিভিন্ন কথা বলছেন সেটা নিয়ে হতে পারতো। এবার আপনাদেরকে বলি যে বিশাল দাদলানির কাছে কেন টিউশন নিতে আসতে বললাম আমরা প্রথমেই অমিতাভ বচ্চনকে কিংবা শাহরুখ খানকে কিংবা শিল্পা শেট্টি বা জুহি চাওলার মতো মানুষদের। তার কারণটা হচ্ছে 2013 সাল 2014 সালে যখন সরকার আসেনি, মোদী সরকার আসেনি, তার আগে পর্যন্ত জুহি চাওলা বলুন, শিল্পা শেট্টি বলুন, অনুপম খের বলুন কিংবা অমিতাভ বচ্চন বলুন, এরা প্রত্যেকেই কিন্তু টুইট করতেন, প্রচন্ড টুইট করতেন সরকারের যে বিভিন্ন ধরনের কাজকর্ম, সরকারের বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি, সেগুলো তারা তখন তাদের শিল্পী সত্তা দিয়ে দেখিয়ে দিতেন। অবশ্যই সেটা উচিত, অবশ্যই সেটা কর্তব্য একজন শিল্পীর। তিনি সমাজে থাকছেন, সামাজিক মানুষ একজন তিনি, এবং সমাজের মধ্যে থেকেই তো তাদের ফ্যান ফলোয়ার, সেটাকে নিয়ে চিন্তা করা তো অবশ্যই উচিত। এবং তারা যারা আজকে আর কোনো কথা বলেন না, একদম সরাসরি আমরা দেখতে পেয়েছি নরেন্দ্র মোদীর 75তম জন্মদিবসে শাহরুখ খান একদম হাত জোর করে দাঁড়িয়ে আছেন সামনে। আমরা বুঝতে পারছিলাম না যে আম্বানির ছেলের বিয়ের মতন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75তম জন্মদিবসে 3 জন খান একসাথে নাচবেন কিনা, আমরা জানি না সেটা, কিন্তু এই কথাগুলো তো বলতে হবে, এই কথাগুলো তো গুরুত্বপূর্ণ কথা, এবং সমস্ত স্তর থেকে যদি এই কথাগুলো উঠে আসে তাহলেই তো সরকারের কানের তালাগুলো ভাঙবে। তেমনই তো একটা প্রেক্ষাপট অন্তত বিশাল দাদলানি রচনা করে দিয়ে গেলেন। তিনি তার ছোট্ট একটা ভিডিও দিয়ে অনেক বার্তা সামনে এনেছেন, যেটা আমার আপনার কথাও হয়তো আমি যখন বন্দে মাতরম নিয়ে চর্চা করছি, একদম প্রত্যেক মুহূর্তের খবরের আপডেট আপনাদের সামনে আমরা তুলছি, তখন আমাদেরও এই প্রশ্ন কিন্তু কোথাও গিয়ে যেন এসছিল যে কেন এটা নিয়ে এতক্ষণ ধরে চর্চা হওয়া উচিত, অবশ্যই চর্চা হওয়া উচিত, আমাদের দেশের রাষ্ট্রীয় গীত সেটাকে আমরা মাথায় করে রাখবো, কিন্তু এত সময় কেন এটার পেছনে ব্যয় করা? বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে তার ব্যাখ্যা করেছেন। দেশের প্রধানমন্ত্রী একবার বঙ্কিম দাও বলে ফেলেছেন, অন্য আরে বিভিন্ন কিছু কথাবার্তা তার থেকে উঠে এসেছে। মহুয়া মৈত্র এটা নিয়ে অসাধারণ বক্তব্য রেখেছেন যে দেশের প্রধানমন্ত্রী বা দেশের কেন্দ্রীয় সরকার এখন কোনোটাই মেনে চলছে না, সুজলাং সুফলাং শস্য শ্যামলাং, সেই কোনোটাই তারা মেনে চলছে না। বিভিন্ন বক্তব্য রেখেছেন, কিন্তু এটার থেকেও তো গুরুত্বপূর্ণ কিছু ইস্যু আছে ভারতবর্ষে। ভারতবর্ষে এখনো পর্যন্ত একটা রিপোর্ট অনুযায়ী 150 কোটি মানুষের মধ্যে 100 কোটি মানুষ এমন আছেন যারা রোজগারটা করে আনেন এবং রোজ তারা সেই রোজগারটা দিয়ে খেয়ে তাদের সেদিনের মতন টাকা শেষ হয়ে যায়। তাদের কাছে এক্সট্রা টাকা থাকে না যে তারা একটা সিনেমা দেখবেন কিংবা তারা একটা কোথাও ঘুরতে যাবেন বা তারা একটা বাইক কিনে ফেলবেন, তারা একটা গাড়ি কিনে ফেলবেন, এই টাকাটুকু তাদের কাছে থাকে না, তাদের সেভিংস বলতে কিচ্ছু নেই।
তারা রোজ রোজগার করেন এবং সেটা দিয়ে তাদের দিন গুজরান করেন, এরকম মানুষের সংখ্যা 100 কোটি আমাদের দেশের। সেটা নিয়ে কেন কথা হচ্ছে না? কিভাবে দেশের বেকারত্ব সমস্যাটা দূরীকরণ করা যায় সেটা নিয়ে কেন কথা হচ্ছে না? ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায় কিভাবে দূষণ কমানো যায় সেটা নিয়ে কেন কথা হচ্ছে না? এবং অবশ্যই এই যে গত 10 দিন যাবত এখনো পর্যন্ত এয়ারপোর্ট গুলোতে বিভিন্ন জায়গায় আমরা খবর পাচ্ছি যে প্লেন ক্যান্সেল হচ্ছেই, সেইটা নিয়ে কেন কথা হচ্ছে না? কেন একটা কোম্পানির মনোপলি কিভাবে গ্রাস করছে সম্পূর্ণ এভিয়েশন সেক্টরটাকে, সেটা নিয়ে কথা হলো না। আমরা জানি না, সমস্ত প্রশ্নের উত্তর আপনারা দেবেন, আপনাদের সামনে প্রশ্নগুলো রাখাই আমাদের কাজ। বিশাল দাদলানি যে কাজটা করেছেন অবশ্যই আমরা সাধুবাদ জানাই। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।